বোয়ালহালিত গোলামানে গাউসুল আজম দস্তগীর সংগঠনের আর্থিক সহায়তায় তৃতীয় গভীর নলকূপ স্থাপন করা হয়। মার্চের 6 তারিখ বৃহস্পতিবার বাদে আসর উপজেলার আমসিয়া ইউনিয়নের খান বাহাদুরপাড়া জামে মসজিদ কমপ্লেক্সত স্থাপিত গভীর নলকূপ ব্যাকুলনায় উন্মুক্ত করা হয়। পানির সংকটে ভুগতে থাকেন এলাহাত নলকূপ স্থাপন করণে গোলামানে গাউসুল আজম দস্তগীর সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানাইয়ে মসজিদের মুসল্লি এবং এলাহাবাসী। এই সময় উপস্থিত আছেন গোলামানে গাউসুল আজম দস্তগীর সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজিজুল ইসলাম, অর্থ সম্পাদক মোহাম্মদ শহীদুল আলম, দপ্তর সম্পাদক মোহাম্মদ ওহিদুল আলম ওয়াহিদ, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক সহ এলাহাবাসী এলাকায় উপস্থিত আছে। এটা দোয়া এবং মোনাজাত পরিচালনা করছে মোহাম্মদ হেলাল উদ্দিন। এখান বাহাদুরপাড়া জামে মসজিদের মুসল্লি এবং এলাকাবাসীর সুবিধার্থের জন্য এই নলকূপটি আমরা আজকে শুভ উদ্বোধন করতে যাচ্ছি। আপনারা সবাই আমার সংগঠনের জন্য দোয়া করবেন। মসজিদের সভাপতি এবং সেক্রেটারি যে এর দেখান বাহাদুরপাড়ার জামে মসজিদের মানে তারা রুজু বানানোর ব্যবস্থা হয়েছেই আরা যখন অবগত করছে তখন তারা দেখেন সার্বিক সহযোগিতা করছি এবং রুজু বানানোর ব্যবস্থা করে দিই গভীর নলকূপ দিয়ে এই ধরনের একটা আশ্বাস দিয়েছি। এই মাদ্রাসায় প্রায় 200-র উপরে ছেলে মেয়ে আছে, তারা পানি খুব কষ্ট, মাদ্রাসা তাই পানি নিলে খুব কষ্ট থাকে। তো আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে মানে টিউবওয়েলে অনেক চেষ্টা করছিল, কিন্তু আমরা ব্যর্থ হই। শেষ পর্যায়ে আমরা গাউসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংগঠনের এই সংগঠন যে আজি গভীর নলকূপ দিয়ে এবার আমরা এলাহাবাসীর মসজিদ কমিটির পক্ষতুন সার্বিকভাবে তারা ধন্যবাদ জানাই। আসলে আর এই মাদ্রাসা প্রায় 200 ছাত্রছাত্রীর মধ্যে পানির সমস্যা বেশি। আর বহুত দিন ধরে চেষ্টা করছি আর পানি এখনো ব্যবস্থা করে নেওয়া পারি। তো যার বিনিময়ে আর এই গাউসুল আজম যারা সংগঠন তারা যোগাযোগ করা গিয়ে আর এই হুজুর সাহেব ওর মাধ্যমে আর সঙ্গে হয়ে অনারাল্লাহ যোগাযোগ করিয়া যে আর গভীর নলকূপ পাই। C+ TV চট্টগ্রাম।